টাকা দিয়ে বুকিং করেছো মানে তুমি মেকআপ আর্টিস্টকে কি কিনে নিয়ে এসো? আসলে কি হয়েছে বলো তো, একটা ফোন আসে, আমাকে বুকিং এর জন্য ফোন করেছে, ব্রাইডাল বুকিং এর জন্য। আমি সেই বুকিংটা নিই, আমার সাথে কথা হয়ে যাবার পর আমাকে অ্যাডভান্স করে, আমি বুকিংটা নিই। অ্যাডভান্স করে যে বুকিংটা করেছে আমাকে, তার মানে আমাকে কিনে নিয়ে কি হয়েছে, ওই ডেটটা যে ডেটটা আমাকে বুকিং করা হয় সেই ডেটে আরেকজনের আমার বুকিং আসে। আমি তাকে বলেছিলাম আমি ফ্রি নেই। ও আমাকে অনেক রিকোয়েস্ট করে, দিদি তোমাকেই আমাকে আমার মেকআপটা করে দিতে হবে, একটু টাইম অ্যাডজাস্ট যদি করো তাহলে তুমি আমাকেও সাজাতে পারো আর আমার বুকিংটাও নিয়ে নাও। আমি বললাম দেখো আমার যে আগে বুকিং হয়ে গেছে তার সাথে আমার কথা বলে নিতে হবে। সেই মতোই আমি তাকে ফোন করি, তা ফোন করে আমি বলি যে আমার আসলে একজনের বুকিং এসছে, তোমার টাইমিংটাই যদি একটু অ্যাডজাস্ট করো, তার রিকোয়েস্টটাও আমি রাখতে পারবো। আসলে আমি একটা ডেটে দুটোই ব্রাইড নিই, একটা বুকিং রয়েছে আর একটা বুকিং হলে কোনো অসুবিধা হবে না। কিন্তু সেখান থেকে আমাকে রিপ্লাই আসে আমি যেই টাইমটা দিয়েছি তোমাকে কিন্তু সেই টাইমটাই আসতে হবে, আমি টাইম অ্যাডজাস্ট করতে পারবো না। এটা কোনো কথা হলো? তার মানে তো এটাই যে টাকা দিয়েছে বলে কিনে নিয়েছে। আচ্ছা, আর একটা কথা বলে দিতে চাইছি, তোমরা ভেবো না যার ভিডিও দেখছো তার সাথে ঘটে যাওয়ার ঘটনা, আমার আগে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি তোমাদের সাথে নতুন ভিডিওতে শেয়ার করি। তোমরা ভিডিওতে যাকে দেখছো এইটা আমার ইমামি সিটির কাজ। ইনিও একজন খুব ভালো আর একটা বড় মেকআপ আর্টিস্ট, কিন্তু উনার আমার কাজ খুব ভালো লাগে। চলো ফুল লুকটা পরের ভিডিওতে দেখাবো, আজকের জন্য এইটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে।